গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে উল্টো রথ, তোমাদেরকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে রথযাত্রা কাটাও। আমরা বিকালবেলায় যাব মন্দিরে। আমার স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গিয়েছে, জামা কাপড়ও সব ছাদে মিলে দিয়ে এসেছি। কালকে তো জামা কাপড় একটাও শুকিয়েছিল না, তো সেই জামা কাপড়গুলো সকালে আগে ঘুম থেকে উঠেই সেগুলো মিলে দিয়ে এসেছিলাম। তো সেগুলো স্নান করে জামা কাপড় যখন মিলতে গেলাম তখন দেখছি সব শুকিয়ে গিয়েছে। ওগুলো তুলে নিয়ে এসেছি। ক্যাথা দুটো শুকিয়েছিল না মেয়ের, ওই দুটো আছে। ওইগুলো সব নিয়ে এসেছি। তো আর যেগুলো ছিল সেগুলো মিলে দিয়ে এসেছি, পরে গিয়ে ওগুলো তুলে আনবো। এখন রান্নাবান্না চাপিয়েছি, চলো দেখতে থাকো। সারাদিন কী করি না করি সমস্তটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাহলে দেখতে থাকো সারাদিন। আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করেছি। এখানে সাদা ভাত, ব্রাউন রাইস, আর এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত, কলাইয়ের ডাল টমেটো দিয়ে। এখানে আছে কাঁঠালের বীজ ভাজা, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, লেবু কেটে নিয়েছি, আর এটা হচ্ছে ওল মাখা। ওল ভাত সেদ্ধ দিয়েছিলাম, সেটা মেখেছি। এই দেখো বন্ধুরা, আর গ্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে সিঙ্কে বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এইখানটাও পুরো ক্লিন করে নিয়েছি। আর আজকে হাট নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই কি কি হাট করে এনেছে আজকে। মঙ্গলবারের দিন মেয়ের জন্মদিন, তাই জন্য আজকেই বাজার করিয়ে নিলাম। এরপরে তো আর হাট পাবো না, বুধবারের দিন হাট আবার। সেজন্য আজকে হাটের যা যা জিনিসপত্র লাগবে সমস্তটাই আনিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনিয়েছি। আর এই দেখো হাট বসেছে, আজকে ভালো রোদ উঠেছে। জামা কাপড় সব উপরে মিলে দিয়ে এসেছি। কিছু কিছু জামা কাপড় শুকিয়েও গিয়েছে, তুলে এনেছি। সকালে মিলে দিয়েছিলাম, তারপর যখন আবার স্নান করে মিলতে গেলাম তখন দেখছি শুকিয়ে গিয়েছে, সেগুলো তুলে এনেছি। দিয়ে তারপরে যেগুলো আবার কেটেছি সেগুলোও মিলে দিয়ে এসেছি। তা আজকে আশা করছি সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, আজকে অনেক জিনিস নিয়ে আসা হয়েছে হাট থেকে। এই দেখো এখানে আছে আলু, লাফা, করলা, পটল, শসা, কাঁচা লঙ্কা, আমসত্ত্ব, এখানে ওল আছে। ওল আজকে করেছি অর্ধেকটা, আর অর্ধেকটা রেখেছি কালকে করব। আর এইটাতে এই প্যাকেটটায় আছে খেজুর, এটা হচ্ছে সেই কাশ্মীরি লঙ্কা, তারপর ক্যাপসিকাম, মিষ্টি কুমড়ো, ওদিকে আছে বিনস, এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো। এই তো এইগুলোই বাজার করে এনেছে। আজকে অনেক বাজার আনা হয়েছে, কারণ মঙ্গলবারের দিন লাগবে বাজার কিছু, সেই জন্য আজকে করে নিয়েছি সব। এবার সব জায়গায় জায়গায় ভরে রাখবো। আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব বাইরেই রাখবো। ওল এগুলো সব বাইরে রাখবো, আর বাদবাকি যা আছে সব ফ্রিজের মধ্যে রাখবো। কিন্তু ফ্রিজে জায়গা হবে কিনা সেটাই চিন্তার বিষয়। এত জিনিস ফ্রিজে কোথায় রাখবো, ফ্রিজে জায়গাও নেই বেশি। তো দেখা যাক কি করি, চলো আবার পরে আসছে। এই দেখো এই ঘরের অবস্থা এইরকম। এই ঘরটা এখন ক্লিন করব। আর ওই ঘরেরও অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, মেয়ে খেলা করছে এখানে। এই দেখো এই ঘরের অবস্থা এরকম। এই ঘরটাও পরিষ্কার করব। আর ওই মশারিটা তো শুকিয়েছিল না কালকে, ওটাও ছাদে দিয়ে আসা হয়েছে। তাই এই মশারিটা এইবার নতুনই বানানো হয়েছে, দুটো মশারি বাবার কাছ থেকে। তো এইটা নিয়ে এসেছিলাম, তো এইটাই কালকে টাঙিয়েছি। চলো এখন সব পরিষ্কার করে নিই। আর আলমারির একটা তাক গোছানো হয়েছিল না, দেওয়াল আলমারিটার, সেই তাকটাও গোছাবো আজকে। চলো করে নিই কাজকাম। আর সবজিপাতি তো সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। শোনাই কি করছো? খেলা করছো? কি খেলা করছো?
তাই ঠিক আছে। মেয়ের একটু পায়ে লেগেছে, তাই ওকে ওষুধ লাগিয়ে দিলাম। আর ঘাট থেকে নামতে গিয়েই লাগলো পায়ে, আর একটু ওষুধ খাইয়েও দিলাম। আর এবার চলে এলাম বিছানাটা গোছাতে। মেয়ে এখানে খেলা করছে, একটু লেগেছিল তো ওষুধ লাগিয়ে দিলাম, কমে গিয়েছে এখন। চলে এলাম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার বিছানাটা গুছিয়ে ভালো করে যখন ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে একদম। কি করবে? ধুলো? ঠিক আছে, চোখ বন্ধ করেছি। গায়ে লেগে যাবে ঝাঁটা দিয়ে। ওইদিকে একটু করো, বসে বসে করো। চোখে লাগে না? কতক্ষণ করবো? পরিষ্কার হয়ে গেছে তো, বিছানা পরিষ্কার হয়ে গিয়েছে তো। এবার ওই ঘরটা পরিষ্কার করতে হবে। চলো চলো, ওই ঘর ঝাড়তে লাগবো। চলো চলো, তুমি চলো, আমি আসছি। চলো। ঠিক আছে, চলো আসছি। এই দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার যাবো ওই ঘরে। ওই ঘরে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখন এই ঘরে এনে রাখবো, কারণ এখনও গরম আছে, এখনই ভাঁজ করা যাবে না। সেই জন্য ওই জামা কাপড়গুলো এনে রাখবো, পরে ভাঁজ করবো, একটু থেমে ভাঁজ করবো। এই ঘরেই ভাঁজ করবো, কিন্তু একটু পরে ভাঁজ করবো। চলো পরিষ্কার করে নিই বিছানাটা। দাঁড়াও দাঁড়াও, এই ঠিক আছে। এই দেখো এখানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এইগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছিলাম। এই দিক সব পরিষ্কার করে নিয়েছিলাম, শুধু এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। নিচেও পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা আজকে পরিষ্কার করব। অনেক জিনিস আছে এখানটায়, চলো পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে। এবার খুলো না বাবু, রোদ আসবে, এখন খুলবে না। এখন সব জায়গায় জায়গায় তুলে রাখবো। আর ওই দেখো এখানে দুটো নাইটি, আর এখানে একটা নাইটি দেখছো, এই নাইটিটা সেলাই খুলবো একটু।
আর এই নাইটি দুটো একটু সেলাই করব, হুকটা খুলে গিয়েছে তো হুকগুলো লাগাবো আর ঘাটটা করব। চলো এগুলো সব গুছিয়ে নিই। এই দেখো এখানে সব ফল কেটে নিয়েছি, এখানে আছে কলা, কলাটা মেয়েকে দেবো খাবে, এখানে আছে শশাও 2 পিস হয়তো খাবে, আর দেখো এখানে মৌসুমি লেবু কেটেছি, এটা মেয়েকে জুস করে দেব, এখানে আছে আনারস আর আম। চলো খেয়ে নিই, আমটা ওর বাবাও খাবে, আমটা রাখবো ওর বাবার জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো।